যে তিনার বানানো নৌকার মধ্যে মানুষ মলত্যাগ করতে লাগলো, নাউজুবিল্লাহ। সব ছোট বড় সবাই সেই নৌকার মধ্যে মলত্যাগ করতে লাগলো। আল্লাহ এমন একটা রোগ তাদের জাতির মধ্যে দিলেন, কুষ্ঠ রোগে চতুর্পাশ ছড়িয়ে পড়েছে। প্রত্যেক ছোট বড় সকলের কুষ্ঠ রোগ হয়ে গেছে, শরীরের মধ্যে গাও হয়ে গেছে, শরীরের মধ্যে ছিদ্র হয়ে গেছে। এবার অনেক চিকিৎসা করানো হয়, চিকিৎসা করানোর পরেও তারা সুস্থ হয় না। এবার একজন লোক রাত্রিবেলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে মানুষ তার জাতিরা পায়খানা করে দিচ্ছে, তারা মলত্যাগ করে দিচ্ছে। এই জন্য একজন লোক কুষ্ঠ রোগে অসুস্থ ওই ব্যক্তি তিনিও গেলেন এই নৌকার মধ্যে মলত্যাগ করার জন্য। লোকটা হুচটকে পিছলিকে এই নৌকার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, জবান করে সুবহানাল্লাহ। নৌকার মধ্যে পড়ে গেল। নৌকার মধ্যে পড়ে যাওয়ার পরে এই লোকটার গোটা শরীর একেবারে ভরে গিয়েছে ময়লা দ্বারা, গোটা শরীর ভরে গিয়েছে। এবার লোকটা যখন বাড়িতে গেল, বাড়িতে যা তার শরীরটা পানি দ্বারা দৌত করলো। ও বন্ধু, দৌত করার পরে দেখতেছে যে যেই রোগটা ওই লোকটার অনেক আগে হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে যেই জায়গার মধ্যে কত হয়েছে, ওই জায়গাটা যেই জায়গায় অনেক কবিরাজ দেখানোর পরেও ভালো হয় নাই। নূহ নবীর নৌকার মধ্যে হুচটকে পড়ে যাওয়ার কারণে যেই জায়গায় ময়লা লেগেছে, এই ময়লা লাগার কারণে ওই লোকটার গোটা শরীরটা কুষ্ঠরোগ থেকে হেফাজত পেয়েছে। আর জবান খুলে সুবহানাল্লাহ। সকালবেলা এই লোকটাকে দেখে সবাই আশ্চর্য, কি ব্যাপার? অনেক চিকিৎসা করার পরেও আপনি সুস্থ হন নাই, অনেক চিকিৎসা করার পরেও আপনি সুস্থ হন নাই, এবার কিভাবে আপনি সুস্থ হইলেন? লোকটা কয়, আমি নৌকার মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি হুচটকে পড়ে যাওয়ার পরে এই ময়লাগুলি আমার গায়ের মধ্যে লেগেছিল, ক্ষত স্থানে লাগার কারণে সকালবেলা যখন আমি ওই জায়গা থেকে আসলাম বাড়ির মধ্যে এসে আমার শরীরটা গাউটা ধুইলাম, ধোয়ার পরে আমি দেখলাম যেই জায়গায় কত স্থান ছিল, অর্থাৎ যেই জায়গার মধ্যে ময়লা ছিল, আবর্জনা ছিল, ওই জায়গাটা অর্থাৎ যেই জায়গার মধ্যে গাও হয়ে গিয়েছিল অসুস্থতার কারণে, এই জায়গাটা আমার আল্লাহ এই ময়লা নূহ নবীর নৌকার যেই ময়লাগুলা ছিল, ময়লা লাগার কারণে আমার আল্লাহ আমার রোগগুলি ভালো করে দিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনাটা আমার আল্লাহ সূরা হুদের মধ্যে সুন্দর করে যে বন্ধু আপনি নৌকা বানাইবেন, এই নৌকা বানানোর ঘটনা ও বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ নবীর সূরা হুদের মধ্যে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জবান করে সুবহানাল্লাহ। নূর নবীর প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, নূর নবীর প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। মদিনায় জন্ম হলে রওজা পাকে যেতাম চলে, মদিনায় জন্ম হলে রওজা পাকে যেতাম চলে, হিসাব নিকাশ ছাড়া বারে বারে যাইতাম, হিসাব নিকাশ ছাড়া বারে বারে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। আমার বাইরা বন্ধুরা, বাবাজিরা রে আমার, ও বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের সূরা হুদের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। ও বন্ধু, আল্লাহর নবী নূহ নবীরে আমার আল্লাহ জানায়া দিলেন, নূহ আলাইহিস সালাম পবিত্র কুরআনুল কারীম প্রমাণ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রায় 950 বছর হায়াত দিয়েছেন পৃথিবীর জমিনে হযরতে নূহ নবীকে। সুবহানাল্লাহ। নূহ নবীকে আমার আল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলেন। বন্ধুরা রে, 950 বছর হায়াত দিয়েছেন পৃথিবীর জমিনে আল্লাহর নবী নূহ। প্রায় 950 বছর তিনাকে যখন আমার আল্লাহ নবী বানাইলেন দুনিয়ার জমিনে, তখন থেকে তিনি তিনার কওমের গোত্রের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এত পরিশ্রম করতে 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 নূহ আলাইহিস সালাম তিনার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, নবুয়তির দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে প্রায় 950 বছর হায়াত পেয়েছিলেন আল্লাহর নবী নূহ। তিনি দাওয়াত দিলেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা ইসলাম গ্রহণ করেছে। আর বাকি সবাই এখনো কাফের রয়ে গেছে। সবাই, এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনিও কাফের রয়ে গেছে। নূহ নবীর 4 জন ছেলে ছিল, শাম, হাম, কেনান এবং ইয়াসার, 4 জন পুত্র। 4 জন কাফের রয়ে গেছে, 4 জন কাফের রয়ে গিয়েছিল। এমনকি তিনার স্ত্রীও কাফের রয়ে গিয়েছিল। প্রায় 950 বছর আল্লাহর নবী নূহ তিনি দাওয়াত দিয়েছিলেন। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারীরা কালেমা গ্রহণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে আমার, ও বন্ধু, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দিলেন। মাত্র 40 জন মহিলা এবং 40 জন পুরুষ ইসলাম গ্রহণ করেছে। এমনকি তিনার স্ত্রী সহ তিনার 4 সন্তান সবাই কাফের রয়ে গেছে। মানুষগুলি যখন হযরতে নূহ নবীরে পাগল বলতো, বন্ধুরা রে, নূহ নবীরে তিনার স্ত্রীও মানুষের সাথে পাগল বলতো, মৃত্যুক নবুয়তি দাবি করে সেটা বলতো। এমনকি মানুষরা যখন তিনাকে পাগল বলে তিনার উপরে পাথর ছুঁড়ে মারত, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপরে তিনার সন্তানেরাও তিনার স্ত্রীও পাথর ছুঁড়ে মারত। পরে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নূহ নবীর উপরে মানুষের সাথে তিনার বিবিও পাথর ছুঁড়ে মারতেন। পরে নাউজুবিল্লাহ। তিনার 4 জন পুত্র সন্তান ছিল, শাম, হাম, কেনান, ইয়াসার। এই 4 জন পুত্র সন্তান এবং তিনার স্ত্রীও কাফের রয়ে গেলেন মানুষের সাথে। পরে নাউজুবিল্লাহ। 950 বছর দাওয়াত দিলেন। মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী ইসলাম গ্রহণ করেছে। দিন ইসলামের সুশীতল চাদরের নিচে আশ্রয় নিয়েছে। তোই হযরতে নূহ আলাইহিস সালাম অনেক দিন দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী গ্রহণ করল। নূহ আলাইহিস সালামকে সকলে পাগল এবং মৃত্যুক বলে কুটা দিত। নূহ আলাইহিস সালামের উপরে ডিল ছুঁড়ে মারত, তিনাকে পাগল বলতো। আল্লাহ তাআলা এক পর্যায়ে যখন নূহ আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত তিনাকে অবিশ্বাস করলো, তিনার সন্তানরা তিনাকে অবিশ্বাস করলো, আল্লাহর নবী নূহ দোয়া করলেন, আল্লাহ, যারা ইসলাম গ্রহণ করে নাই, অর্থাৎ যারা কাফেরে কোনো কাফের রয়ে গেছে, তাদেরকে আপনি ধ্বংস করে দেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। দোয়া করলেন। ও বন্ধু আমার, আব্বাজিরানি আমার, আল্লাহ যে তার বন্ধুদের দোয়া ফিরিয়ে দেয় না, নবীদের দোয়া ফিরিয়ে দেয় না। হযরতে নূহ নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনার দোয়া কবুল করে নিলেন। জামান করলে সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই জাতি আমাকে বিশ্বাস করে না, তোমার নবীকে মৃত্যুক বলে প্রতিপন্ন করেছে। ওগো রব্বুল আলামিন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বললেন, নূহ রে, সূরা হুদের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, ও নূহ, তুমি একটা নৌকা নির্মাণ করো। কিভাবে নৌকা নির্মাণ করতে হবে সেটাও আমার আল্লাহ জানায় দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে নৌকা নির্মাণ করতে হবে, নৌকার মধ্যে কয়টা তক্তা হবে, কিভাবে নৌকার কাজ করতে হবে, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন।
জিব্রাইল আলাইহিস সালাম জানায় দিলেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জিব্রাইল আলাইহিস সালাম জানায় দিলেন আল্লাহ বলেছেন, নূহ নবী গো, আপনি নৌকা নির্মাণ করেন। এই নৌকায় কতটা কাঠ হবে সেটাও আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়েশা জানায় দিলেন। নৌকা বানানোর জন্য কাঠ জোগাড় করলেন, গাছের কাঠ জোগাড় করলেন। নৌকা নির্মাণ কাজ চলতেছে। নূহ আলাইহিস সালাম মানুষকে আবার দাওয়াত দিতে লাগলেন যে এতদিন পরে গজব, আল্লাহর গজব নেমে আসবে। আপনারা যদি কালেমা পড়েন, ইসলামের সুশীতল চাদরের নিচে আশ্রয় নেন, তাওহীদের উপরে ঈমান আনেন, তাইলে আপনাদের কিছু হবে না। আপনার যারা কালেমা গ্রহণ করবে, যারা আমার নৌকায় উঠবে, বানানো নৌকায়, তারাই শুধু পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। আরো জবান করে সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, সবাই আমরা গুনাহগার, ডাকি বারে বার। আয় হায় তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, সবাই আমরা আল্লাহ ডাকি বারে বার। আয় হায় বাবা মায়ের কথা মোরা বলতে পারি না, বাবা মাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জাব্বার, তুমি জলিল জাব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, সবাই আমরা আল্লাহ ডাকি বারে বার। আমার বাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ও বন্ধু, আল্লাহ হুকুম দিলেন নূহ নৌকা বানাও। যারা যারা কালেমা গ্রহণ করেছে রে নূহ, আর যারা তোমার নৌকায় উঠবে তারাই শুধু পরিত্রাণ পাবে, আর না হলে আমি আল্লাহর দেওয়া যা প্লাবন দিয়ে তারারে ধ্বংস করে দিব, তারা ধ্বংস হয়ে যাবে। যারা নৌকায় উঠবে তারাই হেফাজত পাবে। নূহ নবী গো, আর যারা নৌকায় উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নৌকা বানালেন এমন একটা সময় যখন প্রচণ্ড খরা, অর্থাৎ প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে ওই জামানায়, তিনার যুগে, তিনার অঞ্চলে। নূহ নবী বললেন, যারা আমার নৌকায় উঠবে, বানানো নৌকায় উঠবে, তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে, আর যারা মুখ ফিরিয়ে নিবে তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার মানুষেরা তাদের মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো, এই দুর্ভিক্ষের মধ্যে কিভাবে বৃষ্টি হবে? সকলে অবিশ্বাস করলো, নূহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। তিনি মিথ্যা নবী সেটা সকলে চতুর্পার্শ্বে, চতুর্দিকে রটিয়ে দিল। এমনকি তিনার বিবি, তিনার বাচ্চারা, তিনার সন্তানেরা পর্যন্ত তিনার বিরুদ্ধাচরণ করতে লাগলো। নাউজুবিল্লাহ। রাস্তা দিয়ে যায়, নূহ নবী নৌকা বানায়, সবাই পাগল বলে তিনাকে কেপায়। পড়েন না নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলে আল্লাহর দুস্থ হযরতে নূহ আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ তাআলা 950 বছর হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই তিনার নবুয়াতের যতদিন পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে ছিলেন, দাওয়াত দিয়েছেন মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর বাকি সবাই এখনো কাফের রয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ জানায় দিলেন এতদিন পরে বৃষ্টি হবে। মানুষরা নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করছে, নূহ আলাইহিস সালামকে পাগল বলছে। এমনকি যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শেষ করলেন, তখন বৃষ্টি হওয়ার কোনো আলামতই নাই। বৃষ্টি হবে, নূহ নবী নৌকা বানালেন, বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো আলামত নাই। এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে নূহ আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে সকলে নৌকার মধ্যে এসে মলত্যাগ করতে লাগলো। নাউজুবিল্লাহ। নৌকার মধ্যে পায়খানা করে দিল। করেন না নাউজুবিল্লাহ। এই গোত্রের যত মানুষ ছিল সবাই নূহ আলাইহিস সালাম, অর্থাৎ যারা কাফের ছিল তারা নূহ আলাইহিস সালামকে গালি দেয় এবং মিথ্যা নবী সেই কথা বলে তিনার বিরুদ্ধাচরণ করতে লাগলো। এমনকি তিনার প্রতি তাদের রাগ এত পরিমাণে বেড়েছে যে তিনার বানানো নৌকার মধ্যে মানুষ মলত্যাগ করতে লাগলো। নাউজুবিল্লাহ। সব ছোট বড় সবাই সেই নৌকার মধ্যে মলত্যাগ করতে লাগলো। মেরে মুহতারাম দোস্ত,
তো নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পাইলেন যে আল্লাহ তাআলার হুকুমে আমি নৌকা নির্মাণ করলাম, মানুষরা এই নৌকার মধ্যে আমাকে পাগল বলে, আমাকে মৃত্যুক বলে প্রতিপন্ন করে, সেটা করে না হয় আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহর হুকুমে বানানো নৌকার মধ্যে তারা মলত্যাগ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট করে বিশাল এক নৌকা বানালেন, প্লাবন হবে। আল্লাহ জানায় দিলেন, নূহ, যারা এই নৌকার মধ্যে মলত্যাগ করেছে তাদের মাধ্যমেই আমি তোমার নৌকাকে পরিষ্কার করে দিব। সুবহান, আরো জবান খুলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, নূহ রে, ওরে নূহ, যারা তোমার নৌকায় উঠবে, ও নূহ, তারাই এই প্লাবন থেকে রক্ষা পাবে। নূহ, তুমি জানায় দাও আগামী উন্মুখ তারিখে প্লাবন হবে, বন্যা হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা তোমার নৌকার মধ্যে উঠবে রে নূহ, তারাই শুধু হেফাজত পাবে, তারাই শুধু আল্লাহর দয়ার চাদরের নিচে থাকবে। আর যারা তোমার নৌকা থেকে মুখ ফিরিয়ে নিবে নূহ রে, তারা ধ্বংস হয়ে যাবে। নূহ নবী সকলকে জানায় দিলেন। এমন একটা পর্যায়ে আসলো মানুষগুলি নূহ নবীর বানানো নৌকার মধ্যে পায়খানা করে দিচ্ছে, নূহ নবীর বানানো নৌকার মধ্যে পায়খানা করে দিচ্ছে। আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু গো, ওগো আল্লাহর নবী, ওগো আমার দুস্থ হাবিব, ওগো আমার দুস্থ, এ নূহ, এমন একটা নিয়ম আমি আল্লাহ করে দিব, যারা এই নৌকার মধ্যে পায়খানা করেছে, যারা এই নৌকার মধ্যে মলত্যাগ করেছে, তাদের মাধ্যমে আমি আল্লাহ তোমার বানানো নৌকাকে পরিষ্কার করে দিব। প্লাবন হবে খুব নিকটবর্তী। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সেই যুগের নূহ আলাইহিস সালামের বানানো নৌকার মধ্যে মানুষগুলি এসে পায়খানা করে দিচ্ছে। আল্লাহ এমন একটা রোগ তাদের জাতির মধ্যে দিলেন, কুষ্ঠ রোগে চতুর্পাশ ছড়িয়ে পড়েছে। প্রত্যেক ছোট বড় সকলের কুষ্ঠ রোগ হয়ে গেছে, শরীরের মধ্যে গাও হয়ে গেছে, শরীরের মধ্যে ছিদ্র হয়ে গেছে। এবার অনেক চিকিৎসা করানো হয়, চিকিৎসা করানোর পরেও তারা সুস্থ হয় না। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, মানুষরা চিকিৎসা করে, কবিরাজ, অনেক ডাক্তার কবিরাজ ডেকে এনে ওষুধ খায়, চিকিৎসা করে, কিন্তু ভালো হয় না। এবার একজন লোক রাত্রিবেলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে মানুষ, তার জাতিরা পায়খানা করে দিচ্ছে, তারা মলত্যাগ করে দিচ্ছে। এই জন্য একজন লোক কুষ্ঠ রোগে অসুস্থ ওই ব্যক্তি, তিনিও গেলেন এই নৌকার মধ্যে মলত্যাগ করার জন্য। এত পরিমাণের মল মানুষ ত্যাগ করেছে এই নৌকার মধ্যে, গোটা নৌকা একেবারে ভরিয়ে ফেলেছে। এই লোকটা যখন আসলো মলত্যাগ করার জন্য, লোকটা হুচটকে পিছলিকে এই নৌকার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, জবান করে সুবহানাল্লাহ। নৌকার মধ্যে পড়ে গেল। নৌকার মধ্যে পড়ে যাওয়ার পরে এই লোকটার গোটা শরীর একেবারে ভরে গিয়েছে ময়লা দ্বারা, গোটা শরীর ভরে গিয়েছে। এবার লোকটা যখন বাড়িতে গেল, বাড়িতে যা তার শরীরটা পানি দ্বারা দৌত করলো। ও বন্ধু, দৌত করার পরে দেখতেছে যে যেই রোগটা ওই লোকটার অনেক আগে হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে যেই জায়গার মধ্যে কত হয়েছে, ওই জায়গাটা যেই জায়গায় অনেক কবিরাজ দেখানোর পরেও ভালো হয় নাই। নূহ নবীর নৌকার মধ্যে হুচটকে পড়ে যাওয়ার কারণে যেই জায়গায় ময়লা লেগেছে, এই ময়লা লাগার কারণে ওই লোকটার গোটা শরীরটা কুষ্ঠরোগ থেকে হেফাজত পেয়েছে। আর জবান খুলে সুবহানাল্লাহ। সকালবেলা এই লোকটাকে দেখে সবাই আশ্চর্য, কি ব্যাপার, অনেক চিকিৎসা করার পরেও আপনি সুস্থ হন নাই, অনেক চিকিৎসা করার পরেও আপনি সুস্থ হন নাই, এবার কিভাবে আপনি সুস্থ হইলেন? লোকটা কয়, আমি নৌকার মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি হুচটকে পড়ে যাওয়ার পরে এই ময়লাগুলি আমার গায়ের মধ্যে লেগেছিল, ক্ষত স্থানে লাগার কারণে সকালবেলা যখন আমি ওই জায়গা থেকে আসলাম বাড়ির মধ্যে এসে আমার শরীরটা গাউটা ধুইলাম, ধোয়ার পরে আমি দেখলাম যেই জায়গায় কত স্থান ছিল, অর্থাৎ যেই জায়গার মধ্যে ময়লা ছিল, আবর্জনা ছিল, ওই জায়গাটা, অর্থাৎ যেই জায়গার মধ্যে গাও হয়ে গিয়েছিল অসুস্থতার কারণে, এই জায়গাটা আমার আল্লাহ এই ময়লা নূহ নবীর নৌকার যেই ময়লাগুলা ছিল, ময়লা লাগার কারণে আমার আল্লাহ আমার রোগগুলি ভালো করে দিয়েছে। আর জবান খুলে সুবহানাল্লাহ। এবার যত জাতি ছিল সকল মানুষেরই রোগ ছিল, কুষ্ঠ রোগে গোটা শরীর পরিপূর্ণ, গোটা শরীর কত হয়ে গেছে ছোট বড় সকলের। এবার সবাই এই নৌকার মধ্যে আসে ময়লা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
ময়লা নেওয়ার জন্য আমার ভাইরা বন্ধুরা বাবারা ময়লা নেওয়ার জন্য গায়ের মধ্যে মাখবে, এই জন্য আসে তাবারুক মনে করে সকলে নিয়ে যায়, রহমত মনে করে সকলে। এবার এসে যেই জায়গায় ময়লা নিতে নিতে একেবারে গোটা নৌকা পরিষ্কার হয়ে গেল, যারা পরে আসলো তারা এসে দেখে কোনো ময়লা নাই। ও বন্ধু আমার, আল্লাহর ওয়াদা করেছিলেন নুহু নবীরে, ও নুহু আমি তোমার নৌকা তাদের মাধ্যমেই পরিষ্কার করব। ময়লা করেছে তারা, এই ময়লা আবার তাদের মাধ্যমে আমি পরিষ্কার করব। সুবহানাল্লাহ। এখন সকলেই একে একে সকলেই এসে ময়লা নাই, এবার কিছু পানি ঢেলে এই পানিটা বালতি ভরে নিয়ে যায়, ময়লা পরিষ্কার করে। সুবহানাল্লাহ। একবার দুইবার তিনবার কয়েকবার নৌকা দোয়া হয়ে গেল। এবার আমার আল্লাহ নৌকা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন, নুহু নবী রে, এবার আপনি আপনার জাতিরে জানায়া দেন, ও নুহু যারা কালেমা গ্রহণ করেছে, ও নুহু যারা কালেমা গ্রহণ করেছে তারা যদি নৌকার মধ্যে উঠে, নুহুরে তারা যদি নৌকার মধ্যে উঠে, তারা শুধু আল্লাহ তাদেরকে হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আর যারা নৌকা থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আমি ধ্বংস করে দিব। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, নুহু নবী এই কথাটা চতুর্পার্শ্বে ছড়িয়ে দিলেন, সকলকে জানায় দিলেন বন্যা হবে অমুক দিন, আল্লাহর হুকুম বন্যা হবে, যারা আমার নৌকায় উঠবে প্লাবনের থেকে তারা নিস্তার পেয়ে যাবে, প্লাবন থেকে তারা বেঁচে যাবে। আর যারা আমার নৌকা থেকে মুখ ফিরিয়ে নিবে প্লাবন তাদেরকে ধ্বংস করে দিবে, এমনকি গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নুহু নবী গোটা এলাকার মধ্যে কথাটা ছড়িয়ে দিলেন। একজন বৃদ্ধা নুহু নবীর উম্মত, তিনি কালেমা পড়েছেন। এই বৃদ্ধা মহিলা কয়, আল্লাহর নবী নুহু গো, ওগো আল্লাহর নবী নুহু, যেদিন বন্যা হবে ও নবী নুহু ওই দিন আইসা আমারে নিয়ে যান। নুহু নবী কয়, ঠিক আছে নিয়ে যাব, আপনি প্রস্তুতি নিয়েন। বৃদ্ধা মহিলা বলতেছেন, ওগো আল্লাহর নবী নুহু নবী গো, যেদিন বন্যা হবে সেদিন আইসা আপনি আমারে নিয়ে যান। আমি বৃদ্ধা মানুষ, অনেক কিছু বুঝি না, আমার স্মরণ নাও থাকতে পারে, আপনি যদি আমারে নিয়ে যান তাইলে আমি আল্লাহ তাআলার গজব থেকে হেফাজত পাবো যদি আপনার নৌকার মধ্যে উঠি। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বললেন, আইসা আপনি আমারে নিয়ে যান। নূহ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে নিয়ে যাব। তো বন্যা হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, বন্যা হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের বানানো নৌকা, যদি পাহাড়ে তুজ পাহাড়, ওই পাহাড়ের সাথে যা নূহ নবীর বানানো নৌকাটা ঠেকলো, হঠাৎ পৃথিবী ধ্বংস হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। নূহ নবীর যারা নৌকায় উঠেছে তারাই শুধু পরিত্রাণ পেয়েছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। এমনকি তিনার বিবি এবং তিনার সন্তানেরা উঠে নাই, তারাও ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে নূহ নবীর একটা বুড়ি যে তিনারে বলেছিল, গো আল্লাহর নবী যখন বন্যা হবে আমি বৃদ্ধা মহিলা, অগো আল্লাহর নবী নূহ আমার এসে নিয়ে যাইন, আমি বৃদ্ধা মহিলা, আমি খবর বলতে পারবো না, যেদিন বন্যা হবে গো আল্লাহর নবী ওই দিন আইসা আমার নিয়ে যাইন, আমিও আপনার নৌকার মধ্যে উঠবো, আল্লাহর রহমতের চাদরের নিচে আমি যাব, আল্লাহর দয়ার চাদরের নিচে আমি থাকবো। নূহ নবী বলেছিলেন, ঠিক আছে, এখন বন্যা হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এই নৌকাটা যায় অনেক দিন চলতে চলতে যদি একটা পাহাড় আছে, বিশাল পাছা পাহাড়, ওই পাহাড়ের সাথে যা টেকলো। নূহ নবীর বুড়ির কথা মনে হলো, হঠাৎ করে মনে হলো, হ্যাঁ বুড়ি মহিলা তো বলেছিল তাকে যেন আমি আমার নৌকার মধ্যে উঠাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বুড়ি মহিলারে আনতান আর আমার স্মরণে নাই, বুড়ি মহিলারে তো আমি আনি নাই। আমার ভাইরা বন্ধুরা বাবারা, পৃথিবী কিয়ামত হয়ে গেছে। অনেক পরে নূহ নবী, অনেক দিন পরে এই বুড়ি মহিলার খুঁজে নূহ আলাইহিস সালাম এই বুড়ির গ্রামে গিয়েছে। বুড়ির বাড়ির সামনে যাওয়ার আগে নূহ নবী কিছু বলার আগে বুড়ি কয়, গো আল্লাহর নবী নূহ, আপনি তো বলেছিলেন বন্যা হবে, কবে হবে আমারে তো এখনো বলেন নাই। আর জবান খুলে সুবহান। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহ ডাকি বারে বার, আয় হায় তুমি দয়া না
কার বলো তুমি দয়া দয়া পাবো কার আমরা গুনাহ আল্লাহ ডাকি বারে নূহ নবী কয় বুড়ি রে এ বুড়ি বন্যা হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়ি কয় গো আল্লাহর নবী নূহ বন্যা হয়েছে আমার বাড়ি এবং আমার গ্রামে তো পানি আসে নাই নূহ নবী কয় বুড়ি রে তুমি তো আল্লাহর উপরে বিশ্বাস রেখেছ আর আল্লাহর আনিত দিন আমি নূহর উপরে ঈমান এনেছ এই জন্য আমার আল্লাহ তোমারে সাহায্য করেছে কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে ওগো আল্লাহ আমার আল্লাহ ওগো বুড়ি আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করবেন না তাদেরকে বাঁচাবেন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ ধ্বংস করেন নাই বুড়িকে আমার আল্লাহ বাঁচিয়েছেন আমার আব্বাজিরা রে আমার বন্ধুরা রে আমার মনোযোগ দিবেন আমার ভাইরা বন্ধুরা বাবারা এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা সত্য যারা ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব আমার দয়ার রহমতের চাদর দ্বারা সুবহানাল্লাহ।